হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও। আমি শান্তনু, আপনারা দেখছেন stdifferenttech ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওতে যারা ইন্টারনেট ব্যবহার করে থাকেন, যারা ইন্টারনেট ইউজার, স্মার্টফোন যারা ব্যবহার করে থাকেন, স্মার্টফোন মানেই ইন্টারনেট। তো ইন্টারনেট আপনাদেরকে ইন্টারনেট কানেক্টিভিটি ছাড়া স্মার্টফোন কিন্তু একটা খেলনার মতন বা ল্যান্ডফোনের মতন। তো স্মার্টফোনে আপনারা কীভাবে আপনার যে ডেটা প্যাকটি রিচার্জ করেছেন, যেটা 1 GB 2 GB 1.5 GB যাই প্যাক রিচার্জ করে থাকুন না কেন, তো সেই ডেটা প্যাকটার যে লিমিট থাকে, মানে আপনার মনে হচ্ছে যেমন 1 GB রিচার্জ আপনার পুরো দিন হচ্ছে আপনি ইউজ করার ফলে চলে যাবে, কিন্তু দেখা গেছে যে আপনি কিছুক্ষণ ব্যবহার করার ফলে, হয়তো আধ ঘন্টা কি 1 ঘন্টা ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে 1 GB ডেটা সেটা গায়েব হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে। তো কিভাবে এটা শেষ হচ্ছে? কারণ এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে বা অনেকগুলো স্মার্টফোনের সেটিংস রয়েছে, তো সেই সম্পর্কে জানবো। তো একটা ভিডিওতে এই সম্পর্কে জানতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি, কিন্তু একটা ভিডিওতে আমরা শুধুমাত্র মূল যে 3টে অ্যাপস, সেই 3টে অ্যাপসের কথাই জানবো এবং সেই 3টে অ্যাপসের যে কী ফিচার্স বা সেটিংস যেগুলো রয়েছে সেই সেটিংসগুলো জানবো, যে সেটিংসগুলোকে কাস্টমাইজ করার ফলে আপনার যে ডেটাটা, সেই ডেটা খরচটা অনেকটাই কমে যাবে এবং আপনি অনায়াসে 1 GB বা 1.5 GB 2 GB আপনার যে মনে হয় যে এই লিমিটটাতে আপনি এতক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবেন সুন্দর আরামসে। আপনি সেই 3টে অ্যাপসের সেটিংস যদি আপনি কাস্টমাইজ করে নেন বা সেগুলোকে চেঞ্জ করে নেন, তাহলে হচ্ছে আপনি অনায়াসে সেই পর্যন্তই, মানে সেই টাইম পর্যন্ত আপনি ডেটাটা ব্যবহার করতে পারবেন যতটা আপনার মনে হয়। তো চলুন দেখে নেব স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে, কারণ ফিজিক্যালি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ডেটা প্যাকটাকে হচ্ছে সেটিং বাড়ানো যায়, মানে ডেটা ব্যবহার করার যে টাইমটাকে সেটা বাড়ানো যায়। কারণ তার জন্য হচ্ছে আপনাদের সেই সেটিংগুলো করতে হবে যে কোন অ্যাপসের জন্য। এর জন্য 3টে ভাগে আমরা ভিডিও বানাবো। তো ফার্স্ট এটা হচ্ছে 3টে অ্যাপসের যে বেসিক সেটিংস, সেটা নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওগুলোতে আরও কী অ্যাপস রয়েছে যেগুলো হিডেন ফিচার্সগুলো, এবং সেগুলো নিয়ে আলোচনা করব। বা তৃতীয়তে এই দুটো ভিডিওতে যদি কভার না করা যায়, তার 3 নম্বর ভিডিও বানাবো, যেখানে বাকি যে বিষয়গুলো বাকি থাকবে সেগুলো নিয়ে তৃতীয় ভিডিওতে কভার করব। তো প্রথম ভিডিওতে 3টে যে মূল অ্যাপসগুলো যেগুলো হচ্ছে প্রত্যেকটাই স্মার্টফোন ইউজার ব্যবহার করে থাকেন। 3টে অ্যাপস একসাথে না ব্যবহার করলেও দুটো বা একটা অ্যাপস এর মধ্যে একটা না একটা অ্যাপস আপনারা ব্যবহার করেই থাকেন, বা বেশিরভাগ ইউজার এখানে কিন্তু 3টে অ্যাপসই ব্যবহার করে থাকে। যেটা ফার্স্ট হচ্ছে প্লে স্টোর সবারই অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে, আর প্লে স্টোরের মাধ্যমে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করে থাকেন বা ডাউনলোড করে থাকেন, বা অলরেডি যে অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করা রয়েছে যেগুলো, তো সেগুলো আপনার প্লে স্টোরে রয়েছে এবং সেগুলো আপডেট অপশন আছে। তো এমনই অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে অটোমেটিক হচ্ছে, যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ব্যবহার করছি সেগুলো অটোমেটিক আপডেট হয়ে যায়। এর ফলে ডেটা অনেকটাই কিন্তু খরচ বেশি হয়ে যায়, বা টাইম অনেকটা কম পাওয়া যায় এবং ডেটা তাড়াতাড়িভাবে খরচ হয়ে যায়। এবং সেখানে সেটিংস রয়েছে, যে সেটিংসগুলোকে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে, এবং তার ফলে হচ্ছে ডেটা খরচ বা ডেটা অনেকটা আপনারা এখানে ব্যবহার করার জন্য টাইম পাবেন। এটা হচ্ছে ফার্স্ট অ্যাপস, যেটা হচ্ছে প্লে স্টোর। সেখানে হচ্ছে আরও একটি সেটিং রয়েছে, অটোমেটিক ভিডিও প্লে। যে কোনো অ্যাপসের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো অটোমেটিক প্লে অপশন রয়েছে, সেটাকেও কিন্তু অফ করে রাখতে হবে, তাহলে হচ্ছে এই ডেটাটা অটোমেটিকভাবে খাবে না বা অটোমেটিকভাবে শেষ হবে না। এরপর রইল সেকেন্ড যে অ্যাপসটা, সেটা হচ্ছে আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে ফেসবুক। তো ফেসবুক অনেকে ব্যবহার করে থাকেন। তো ফেসবুকের মধ্যেও অনেক সেটিংস রয়েছে, যেখানে অটোমেটিক ভিডিও প্লে, আপনারা যখনই ফেসবুকে ক্লিক করবেন দেখবেন যে অটোমেটিক ভিডিও প্লে হচ্ছে। এর ফলে অনেকটাই ডেটা খরচ হয়ে যায়, কারণ আপনি চান না যে সেই ভিডিওটা প্লে হোক, কিন্তু আপনি অন্য কিছু একটা সার্চ করছেন কিন্তু ভিডিও অটোমেটিক প্লে হচ্ছে। যখনই আপনি স্ক্রল করছেন তখনই ভিডিও প্লে হচ্ছে। ভিডিও প্লে হওয়ার মানে সেখানে হচ্ছে আপনার ডেটা কিন্তু খরচ হচ্ছে। আবারও ফেসবুকের মধ্যে অপশন রয়েছে, যেখানে হচ্ছে ডেটা সেভিংস বলে অপশন রয়েছে বা ডেটা সেভার বলে অপশন রয়েছে। তো সেখানেও আপনাকে অন করে রাখতে হবে, তার ফলে কিনা আপনার ডেটা অনেকটাই বেঁচে যাবে এখানে। এটা হলো সেকেন্ড অ্যাপস। এবং থার্ড অ্যাপস হচ্ছে ইউটিউব তো সবাই ব্যবহার করে থাকেন। ইউটিউবের মধ্যেও অপশন রয়েছে, যেখানে হচ্ছে আপনাদের ইউটিউবের যে কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি আপনি কত দেখতে চাইছেন, সেখানে হচ্ছে হাই কোয়ালিটি অনেক সময় করা থাকে, রিকমেন্ড বাই যেটা হাই কোয়ালিটি করা থাকে 720 বা তার বেশি, বা সেখানে অটো করা থাকে। তো আপনারা সেখানে হচ্ছে লো করে রাখতে পারেন বা কাস্টমাইজ করে রাখতে পারেন। লো করে রাখবেন, প্রয়োজন হলে সেখান থেকে আপনারা কাস্টমাইজ করে আপনারা বাড়িয়ে নেবেন কোয়ালিটি। এটা হচ্ছে যে 1 নম্বর সেটিং ইউটিউবের মধ্যে। সেকেন্ড হচ্ছে ইউটিউবও
অটোমেটিক প্লে ভিডিওর একটা অপশন রয়েছে, যেখানে সেটাকে অফ করে রাখতে হবে। নাহলে আপনি যখনই হোম পেজে স্ক্রল করবেন বা যে কোনো কিছু সার্চ করার পর স্ক্রল করবেন, দেখবেন যে অটোমেটিক ভিডিওগুলো প্লে হচ্ছে। এর ফলে অনেকটা ডেটা এখান থেকে কনজিউম হয়ে যায়, এখান থেকে শেষ হয়ে যায় অনেকটা ডেটা। তো এই দুটো সেটিং, এবং তাছাড়া হচ্ছে ইউটিউবও রয়েছে, যেখানে হচ্ছে ডেটা সেভার বা ডেটা সেটিংসের একটা অপশন রয়েছে, সেখানেও আপনাদেরকে অন করে রাখতে হবে। বা অনেকেই ইউটিউব ভিডিওগুলোকে ডাউনলোড করেন, তো সেক্ষেত্রে হচ্ছে ওখানে ডাউনলোডের জন্য একটা কোয়ালিটির অপশন থাকে, সেটা হয়তো অটোমেটিক দেবেন ডাউনলোড অপশনে ক্লিক করলে কোয়ালিটির কোনো অপশন আসছে না, অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে। হতে পারে সেখানে হচ্ছে 1080 বা 720 পিতে আপনার ডাউনলোড হচ্ছে, এর ফলে অনেকটা ডেটা চলে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে মূল কারণ হতে পারে, কারণ এই তিনটে অ্যাপসই মানুষ বেশিরভাগ ব্যবহার করে থাকেন। তো এই তিনটে অ্যাপসেরই সেটিংগুলোকে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। তো চলুন আমি স্ক্রিন রেকর্ডার করে আপনাদেরকে ফিজিক্যালি এই সেটিংগুলোকে দেখাবো, তারপরে ভিডিওটিকে শেষ করবো। আর চ্যানেল নতুন হলে এই ধরনের টেকনিক্যাল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। আর এই ভিডিওটিকে পারলে আপনার পরিচিত সবাইকে শেয়ার করে দিন, কারণ অনেকেই জানে না যে এই সেটিংগুলোর সম্বন্ধে, ফলে তার ডেটাটা কীভাবে শেষ হয়ে যাচ্ছে সেও খুঁজে পায় না। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করবো। তো স্ক্রিন রেকর্ডারটা শেষ পর্যন্ত দেখার পর ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। প্রথমেই চলে যাব প্লে স্টোরে গিয়ে দেখবো যে কোন কোন সেটিংগুলো রয়েছে। প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে, একদম উপরে দেখবেন যেখানে আপনার জিমেলের যে প্রথম অক্ষরটা রয়েছে গোল করে, তো সেখানে ক্লিক করতে হবে। তো সেখানে ক্লিক করলে এই ধরনের অপশান আসবে, এবং এখান থেকে সেটিংস অপশানটা বেছে নিতে হবে। সেটিংস অপশানে যাওয়ার পর এখানে নেটওয়ার্ক প্রেফারেন্স রয়েছে, এখান থেকে দেখবেন যে তিনটে অপশান রয়েছে। ফার্স্ট হচ্ছে অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স, সেটাকে হচ্ছে আস্ক মি এভরি টাইম, এটাতে ক্লিক করে ডান করতে হবে। এবং তারপর রয়েছে সেকেন্ড যে অপশানটা, যেটা মূল ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অটো আপডেট অ্যাপস। এখানে হচ্ছে আপনাদের দেখবেন যে উপরের অপশানটা ক্লিক থাকবে, এটাকে আপনাদের লাস্টের যে অপশানটা ডন্ট অটো আপডেট অ্যাপস, এখানে ক্লিক করে ডান করবেন। প্রয়োজনে আপনারা প্লে স্টোরে গিয়ে ম্যানুয়ালি আপডেট করতে পারেন, অটোমেটিক করার প্রয়োজনে। তারপর রয়েছে অটো প্লে ভিডিও, এখানেও দেখবেন যে এখানেও গিয়েও আপনাকে লাস্ট যে অপশানটা রয়েছে ডন্ট অটো প্লে ভিডিও, এখানে ক্লিক করতে হবে, দিয়ে ডান করতে হবে। তাহলে এটা হচ্ছে প্লে স্টোরের সেটিংগুলো এখান থেকে হয়ে গেল। এরপর বেরিয়ে যাবো, প্লে স্টোরে আর যাবো না। এরপর রইবে ফেসবুকে যাবেন আপনারা। ফেসবুকে যাওয়ার পর এখান দেখবেন যে ভিডিওর যে অপশানটা আছে, এখানে ক্লিক করলে এখান থেকে দেখবেন এই ধরনের পেজ আসবে, এবং এখানে যে এই মানুষের মতন যে চিহ্নটা আছে সার্চ চিহ্নের পাশেই, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই ধরনের অপশান আসবে, এবং এখানে দেখবেন যে অপশান রয়েছে সেলুলার ডেটা ইউজ, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেবেন এখান থেকে অপশান পেয়ে যাবেন, যেখানে অপটিমাইজ রয়েছে, এখান থেকে যে ডেটা সেভার বলে যে অপশানটা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখান থেকে 40% ডেটা এখান থেকে কম খাবে। এবং এখানে অটো প্লে যে অপশানটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন নেভার অটো প্লে ভিডিও, এটা আমার ক্লিক রয়েছে। এটা আপনাদের দেখবেন হয়তো ক্লিক রয়েছে যেখানে অন ওয়াইফাই অনলি, বা এখানে অন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই, এখানে ক্লিক থাকে অনেকের, বেশিরভাগ এখানে ক্লিক থাকে। তো আপনারা এখান থেকে এখানে ক্লিক করে দেবেন, লাস্টে ক্লিক করে দেবেন। আপনার প্রয়োজনীয় ভিডিওটিকে ক্লিক করলে সেখানে প্লে হবে, অটোমেটিক প্লে হবে না। এটা হচ্ছে ফেসবুকের, এটা হচ্ছে সেটিংস। ফেসবুক থেকে এই ধরনের সেটিংগুলো করলেই হবে। বাকি এরপর রয়েছে ইউটিউব যে অ্যাপসটি রয়েছে, ইউটিউবের সেটিংগুলো করার জন্য ইউটিউব অ্যাপসে যেতে হবে। ইউটিউব অ্যাপসের মধ্যে যাবেন, ইউটিউব অ্যাপসের মধ্যে যাওয়ার পর একদম উপরে যাবেন, যেখানে হচ্ছে আপনার লোগোটি রয়েছে চ্যানেলের বা আপনার নামের যে প্রথম অক্ষরের যে লোগোটি রয়েছে, তো সেখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করলে এই ধরনের একটি সেটিং বেরিয়ে আসবে, যেখানে সেটিং নিচের দিয়ে থাকবে। এই সেটিংস অপশনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে অনেকগুলো সেটিং রয়েছে। ফার্স্ট হচ্ছে ডেটা সেভিংস যে অপশানটা আছে, এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে ডেটা সেভিং যে মুডটা আছে এটা অফ থাকে, তো বাই ডিফল্ট এটাকে হচ্ছে আপনাদের অন করে নিতে হবে। অন করলে দেবেন এখান থেকে হচ্ছে অনেকটা ডেটা এখান থেকে কম খাবে, তো এটাকে অন করে নেবেন এবং ব্যাক চলে যাবেন। ব্যাক গিয়ে দেখবেন অটো প্লে অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে দেখবেন যে অটো প্লে নেক্সট ভিডিও, এখানে যে অপশানটা এটা যদি অন করা থাকে তাহলে এটাকে অফ করে দেবেন, এটা অফ করে দেবেন। এবং তারপর রয়েছে দেখবেন যে ভিডিও কোয়ালিটি প্রেফারেন্স যেটা রয়েছে, এটাকে ক্লিক করবেন। এটাকে ক্লিক করার পর দেখবেন যে এখানে ডেটা সেভার, এখানে অটোমেটিক আমার রয়েছে, এটা আমি চেঞ্জ করে নিচ্ছি। আগে হচ্ছে আপনাদের থাকবে দেখবেন যে এখানে অটো থাকে এখানে, বা হাই পিকচার কোয়ালিটি থাকে, তো এখানে যদি থাকে আপনাদের এখানে ক্লিক করতে হবে, যেটা হচ্ছে ডেটা সেভারে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এটা হচ্ছে এখান থেকে ডেটা অনেকটাই কম খাবে। এবং নিচে রয়েছে ভিডিও কোয়ালিটি, এখানে দেখবেন ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাইয়ের ক্ষেত্রেও আপনারা এখানে হচ্ছে চাইলে এটাকে হচ্ছে কম করে দিতে পারেন, যেখানে হচ্ছে ডেটা সেভার যেটা অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন, তাহলে হচ্ছে কারো ওয়াইফাই নিলে তারও ডেটা কম খাবে। তো এবার ব্যাক চলে যাবেন। এরপরে রয়েছে যে 3 নম্বর সেটিংসটা, যেটা হচ্ছে ডাউনলোড। 4 নম্বর যেটা সেটা হচ্ছে ডাউনলোড। এই ডাউনলোড অপশানে দেখবেন এখানে রিকমেন্ড ডাউনলোড বলে একটা অপশান রয়েছে, এটাকে প্রথমে ফার্স্ট হচ্ছে আপনাদেরকে অফ করে দিতে হবে। তার উপরে যে অপশানটা রয়েছে ডাউনলোড কোয়ালিটি, এই ডাউনলোড কোয়ালিটিটা দেখবেন যে আপনাদের হয়তো আক্স ইচ টাইম করা যদি থাকে ভালো, আর নাহলে হচ্ছে অনেকে দেখবেন যে ফুল এইচডি 1080 এটা করা থাকে, মানে 1080 করা থাকে। তো এটাকে হচ্ছে আপনাদের ক্লিক করার পর এখানে হচ্ছে আক্স ইচ টাইম করতে পারেন, বা এখানে লো কোয়ালিটি করতে পারেন। আক্স ইচ টাইম করে দেবেন, তাহলে হচ্ছে ডাউনলোড করার সময় আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন কোয়ালিটিতে ডাউনলোড করতে চাইছেন।
বা এটাকে হচ্ছে আপনি লো কোয়ালিটি করে রাখবেন, লো কোয়ালিটি করলেও ওখানে ডাউনলোডের ক্ষেত্রে হচ্ছে কোনো সমস্যা নেই, লো কোয়ালিটি করে নিতে পারেন। তারপরে রয়েছে এখানে দেবেন যে ডাউনলোড অফার ওয়াইফাই অনলি, তো এই ক্ষেত্রে হচ্ছে এটাকে অফ করে দেবেন, কারণ কারোর ডেটা নিলে যখন ওয়াইফাই নেবেন কারণ তখন দেখবেন যে অটোমেটিক ডাউনলোড হতে থাকবে। তো এই ক্ষেত্রে হচ্ছে ডাউনলোডটাকেও এখানে হচ্ছে ওয়াইফাই ডাউনলোডটাকেও অফ করে দেবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে এইগুলো হচ্ছে যে অপশানগুলো রয়েছে এই সেটিংগুলোকে আপনাদেরকে মোটামুটি ঠিকঠাক রাখতে হবে, তাহলে হচ্ছে আপনার যে ডেটা খরচ সেটা হচ্ছে অনেকটাই কমে যাবে তুলনামূলকভাবে।